নিঃসঙ্গ, রাজনৈতিকভাবে সর্বশান্ত, নিজের দল থেকেই নিজেরা বিতাড়িত প্রায়, আর রাজনৈতিক অর্থ সম্পদ সেটাতেও সর্বশান্ত সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি জনগণের দ্বারা প্রত্যাখ্যাত, তিনি তো নিঃসঙ্গ হবেনি। এখন নিঃসঙ্গ হয়েও ওই আগে একটা এপিসোডে বলেছিলাম, স্বভাব যাবে কোথায়? যার যা কাজ সেই কাজে মেতে পড়তেই ভালো লাগে, যার যা স্বভাব সেই স্বভাব অনুযায়ী সে কাজ করে। এখন অন্য কিছু যদি কেউ না শিখে থাকে, কি করা যাবে? সেটাকেই সে রিপিট করে করে করবার চেষ্টা করবে। আর দুর্জনে বলে খলের ছলের অভাব হয় না। তা সেই মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিং আবার একটু বোরিং লাগছে তো ঘরে বসে বসে একা একা, একটু বৈকালিক ভ্রমণ, প্রাতঃ ভ্রমণ, এই সমস্ত একটু চেষ্টা করছেন ওনার পাড়ার মধ্যে টধ্যে। তা আগের দিন ওই রকম একটা সবুজ মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েছিলেন, লোকে দেখে ছিচি ছিচি করেছে। তেমনি আজকেও আবার ওনার ওই যুব টুবো যে সমস্ত আছে টাছে কিছু জোগাড় টোগাড় করে ওনার পাড়াতে, ওই হয় না মর্নিং ওয়াকে, ইভিনিং ওয়াকে একটু কাউকে সঙ্গে নিয়ে হাঁটলে ভালো লাগে, এরকম ভাবে উনি বেরিয়ে পড়ছেন। কিন্তু ভিতরের হতাশা চেপে রাখবেন কোথায়? সেই হতাশা থেকে শেষে আজকে চড়থাপ্পড়ও মেরে দিলেন তার সঙ্গে যারা হাঁটাহাঁটি পায়চারি করছিল এই সমস্ত। আর কি অদ্ভুত, উনি কি চাইতে বেরোচ্ছেন? অনেকে মর্নিং ওয়াক করতে করতে, ইভিনিং ওয়াক করতে করতে গুনগুন করে একটু গান টান গান, মনটা ভালো রাখার জন্য। কিন্তু যে মানুষটার অন্য মানুষকে খারাপ রাখাটাই হচ্ছে মনের এন্টারটেনমেন্ট, তিনি তো সেই কাজেই মত্ত থাকবেন। মধুর সঙ্গীত তো তার কানে ঢুকবে না, তার কানে তো তার ভাইপো ডিজে আওয়াজ শোনাবেন, যিনি একের পর এক হাজিরার নোটিশকে এড়িয়ে যাচ্ছে। কোর্ট পর্যন্ত, হাইকোর্ট পর্যন্ত বলছে হাজিরা দিতে, না তিনি দেবেন না। ওনার গলার সুমধুর আওয়াজ উনি কোথাও জমা হতে দেবেন না। আর এই সমস্তর মাঝখানে যেটা ঘটে যাচ্ছে, অপ্রতিরোধ গতিতে একটি সরকার, রাষ্ট্রবাদী সরকার, সে তার নিজস্ব প্রতিশ্রুতি পূরণে এগিয়ে যাচ্ছে। সমাজের শুদ্ধিকরণ, জঞ্জাল হটাও কর্মসূচি, এগুলো যেমন রয়েছে, তেমনি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুষ্টু দুষ্টু ছেলেরা, এর আগে কি হচ্ছিল, একটু ডিমের অমলেট টমলেট বা কাঁচা ডিম টিম খেয়ে জমা হচ্ছিল, হতে হতে ওনার বা ওনাদের বা ওনাদের 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 মতো কার কে জানে কিসের উস্কানিতে সেই পুরনো এজেন্ডা বার করে ফেললেন। একটি মর্মান্তিক ঘটনাকে কুৎসিত নোংরা রাজনীতি দিয়ে বিকৃত করবার চেষ্টা করলেন। তার জন্য কিনা জানি না, বারের তো একটা শেষ আছে, আর মানুষ বিচার দেখতে চাইছিল। তাই ওনার ওই দুষ্টু দুষ্টু কাজকর্মের দুষ্টু দুষ্টু ছেলেদের এবার কি হচ্ছে, জমা হচ্ছে আর খরচ হয়ে যাচ্ছে। বন্দে মাতরম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। ধুস, যে সমস্ত জিহাদি হুমকি, কেটে পিস পিস করে 4 তারিখের পরে কুকুর দিয়ে 4টের পরে খাওয়াবে, এরকম থান ধূপকাঠি বিলিয়ে বিলিয়ে ঘরে ঘরে দিয়ে আসা, ডিজে ব্যানার্জির হুমকি, 4 তারিখের পরে পুষ্পার ওখানে ইলেকট্রিক চুল্লি বানানোর হুমকি, ডিজে ব্যানার্জির আরো হুমকি, 4 তারিখের পর 12টার সময় স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীকে ইনভাইট করে রাখার কথা যেমন বলেছেন,
তেমনি আবার ওই ডিজে বাজানোর কথা বলেছিলেন, সঙ্গে একটু একটু রবীন্দ্রসঙ্গীত বাজবে, সে নিয়ে তো বহুল আলোচিত। আর সেই কেস স্টাডি গলা স্যাম্পেলের জন্য তার ডাক। তা যিনি নাকি তদন্তে সহযোগিতা করেন, যতবার ইডি ডাকে, যতবার সিবিআই ডাকে, যতবার সিআইডি ডাকে, তিনি সবার আগে বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলে যান। তিনি আর যেতে পারছেন না। ওদিকে আরজি করের ফাইল ওপেন হয়ে গেছে, ওদিকে বিভিন্ন মামলা, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা থেকে শুরু করে সব মামলাগুলো ওপেন হয়ে যাচ্ছে। আর কালীঘাটের কাকুর কু কু আওয়াজ এক জায়গায় স্যাম্পেল টেস্ট হয়ে রেডি হয়ে আছে, বাকিটা না হয় নাই বললাম, কিন্তু এটাও কি পার পাওয়া যাবে? তা এই 18 তারিখ তো আবার হিয়ারিং আছে, তার মাঝখানে হাজিরা তো দিতেই হবে কোথাও না কোথাও। এখন বিষয় হচ্ছে এর সাথে আরো বেশ কিছু ঘটনা ঘটছে। শুধু দর্শক, সেই সমস্ত হুমকি পার করে এসে যদি আজকে পশ্চিমবঙ্গের মানুষ, রাষ্ট্রবাদী মানুষজন সোনার বাংলার এই সরকার গড়তে পারে, তাহলে এই সরকারের যে মুখ্যমন্ত্রী, আমি এই আগের এপিসোডেই বলেছি, প্রায় নিজেকে কিংবদন্তি এখনই প্রমাণ করে ফেলেছেন। রাজধর্ম কাকে বলে হাতে করে করে দেখাচ্ছেন, যা এই 80 বছরে পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি। হোয়াট ইজ এ চিফ মিনিস্টার ডু? এখন সেই চিফ মিনিস্টারের কাজ কি সেটা পশ্চিমবঙ্গের মানুষ যখন এতদিন দেখেনি, এবার দেখছে। রাষ্ট্রবাদ কাকে বলে, দেশকে ভালোবাসা কাকে বলে, দেশের জন্য কিছু করা উচিত, এসব ভুলে বসেছিল রাজ্যটা। যেমন কথা উঠে গেছিল, এই সমস্ত কথোপকথন চলতো, ও তো সরকারি রাস্তা, যা খুশি করবে, ট্রেন ও তো সরকারি জিনিস, যা খুশি করে গেছে। মানে কথ্য কথা চালু হয়ে গেছিল বাঙালি সমাজে, সরকারি জিনিস ও যা খুশি করা যায়। আর সেখানেই মূলে আঘাত। না, সরকারি জিনিস বলে যা কিছু করা যায় না। ভেঙেছ কি সম্পত্তি বাজেয়াপ্ত, হাত উঠিয়েছ কি গুন্ডা দমন আইন, তার চেয়ে বাড়াবাড়ি এইরকম নোংরা অধঃপতিত নৃশংস কাজ, জমা সমান সমান খরচ। সেইটা চোখ মেলে দেখতে হচ্ছে। দুষ্টু ছেলেদের পরিণতি ওনাকে দেখতে হচ্ছে। হতে হতে হতাশায় চড়থাপ্পড়। আসি এবার আসল কথাটায়, যে এই যে পরিণতিটা, এই পরিণতিটা অনেকের মনে হচ্ছে অতি অল্প হইল। যার যার গ্রামে, যার যার ক্ষুদ্র শহরে, মফস্বলে, সীমান্তবর্তী এলাকায় তো বটেই। এখনো ডনেরা ভাবছে যে তারা দিদি, ভাই, দাদা, এই সমস্তরা তাদেরকে বাঁচাবে। কিন্তু পাশে যে অনেক কিছু হতে চলেছে, বর্ষাকালীন অধিবেশন কেন্দ্রে আসতে চলেছে এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ, আমাদের কাছে যা খবর, এবার সত্যি বড় কিছু করতে চলেছে। এক তো সংখ্যার যে সমস্যা ছিল কেন্দ্রে, সেই সংখ্যার সমস্যা তো মিটেই গেছে। বুঝতেই পারছেন কিভাবে মিটে গেছে। এখন সংবিধান সংশোধন করতে গেলে না 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগে, যত সাংসদ আছে। আবার তার মধ্যে আবার কিছু অনুপস্থিত যদি হয়ে যায়, এই 60, 61, 62 জনের মতো, তাহলে যে সংখ্যাটা কমে এসে দাঁড়ায়, সেটাও কিন্তু ওই 2/3 যা লাগে সেটা মোটামুটি এনডিএর হাতে এসেই গেছে, ধরে নিতে পারেন। ছিল পরে রাজ্যসভা, এখন রাজ্যসভায় তো 2-3 জন পদত্যাগ করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসে, তখনকার তৃণমূল কংগ্রেসের, এখন তো আর নেই সেসব কিছু। এখন সেখানেও সেই সংখ্যার অভাব যেটা ছিল,
সেই সংখ্যার অভাব মোটামুটি মিটে গেছে। এই সংখ্যার অভাবগুলো মিটে যাওয়ার কথা কেন বললাম? তার কারণ সংবিধান সংশোধনী যে সমস্ত বিলগুলো ছিল, যেগুলো পাশ হতে দেননি ওনারা, সেগুলো কি কি? এক তো ধরেই নিন যে নারী সংরক্ষণ বিল, যে উমেন্স রিজার্ভেশন বিল, যেটা সেটা, এক দেশ এক নির্বাচন, সেটা, ডিলিমিটেশন লোকসভা কেন্দ্রের, সেটা, এগুলোর মধ্যে সংবিধান সংশোধন যে দুটি, সে দুটিতে তো এবার সংখ্যার খুব একটা অসুবিধা হবে না। এবার এতেই কিন্তু শেষ নয়, আরো দুটো বিল আসতে চলেছে, সেটা না হয় আলোচনা পরে হবে। এখন এটাই যথেষ্ট পাকিস্তানি, জামাতি এবং বিদেশি ষড়যন্ত্রের যে জিহাদি পরিকল্পনা এখনো গ্রামে গ্রামে, বিশেষত সীমান্তের গ্রামে গ্রামে যারা যারা বসে ভাবছেন ওই ভাই ছাড়া পেয়ে যদি ফিরে আসে তাহলে কিন্তু দেখে নেবে, তাদের জন্য সাথে সাথে কি চলছে বাপু? সাথে সাথে আরো একটা জিনিস চলছে, সেটার নাম হচ্ছে সেন্সাস। ও তো চালুই হয়ে গেছে। আচ্ছা, এই যে সেন্সাস, এসআইআর হয়ে গেল, অনেকেই জানে ওই তৃণমূল কংগ্রেস, সর্বনাশা তৃণমূল কংগ্রেস, ওই এসআইআর কে ভালো করে হতে দেয়নি, সেই নিয়ে নানান জল ঘোলা, বিচার বিভাগের তার মধ্যে প্রবেশ, পরবর্তীতে সেই বিচার বিভাগের ওপর আমরা সবাই ভরসা রেখেছি, সেই বিচার বিভাগ আঘাতপ্রাপ্ত হয়েছে, সেটাও দেখেছি। জুডিশিয়াল অফিসারদের ঘিরে ধরে কি করা হয়েছে সারা রাত ব্যাপী দেখেছি। সে মামলা পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সে মামলার দিকে তোমাদের নজর থাকবে। 8ই আগস্ট সেই দিন, যেদিন আবার আইপ্যাকের মামলা উঠতে চলেছে, খুব বেশি দেরি। আর এর মাঝখানে যেটা হতে চলেছে, সেন্সাস চলবে। সেন্সাসের মতো হবে অনলাইন। তা সেন্সাস যদি হয়ে যায় তাহলে তার সাথে জড়িত একটা খুব ভালো সুন্দর ডাটাবেস তৈরি হয়ে যাবে। এসআইআর থেকে কারা বাদ পড়লো, ব্যালেন্স কি পড়ে থাকলো, সেটা তো একটা অংশ। আর তার সাথে কি থাকছে, সেন্সাসের ফলে উঠে আসা ডাটা। এই সেন্সাসের যে প্যারামিটার গুলো থাকবে সেগুলো তো বাপু ফিল আপ করতে হবে। সেই ফিল আপ করবার পরে তো জানা যাবে জনগণনার রেজাল্ট কি দাঁড়ালো। আর সেই জনগণনার রেজাল্ট এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, সেইটার মধ্যে উঠতে তো পারেই। আর এনপিআর এর ডাটা অন্য সব ডাটার সঙ্গে যদি ক্রস চেক করা হয় তাহলে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, পুরো শর্টে কি বলা হয় তাকে, এনআরসি, তা দেশের নাগরিককে সরকার একটা নাগরিকত্বের সার্টিফিকেট কেনই বা দেবে না? এটা তো নাগরিকত্ব দেওয়া হবে, তাহলে সেটা হতে খুব একটা নিশ্চয়ই অসুবিধা হবে না। আর এ বাদেও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরিকল্পনার যা খবরগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কম ইন্টারেস্টিং নয়। আর এদিকে রাজ্যে অলরেডি গুন্ডা দমন বিল তো পাশই হয়ে গেছে। সামনের সেশন, যেটা 23 তারিখ থেকে শুরু হতে চলেছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সৌজন্য সাক্ষাৎ রাজ্যপালের সঙ্গে সেরেই ফেলেছেন। আর তার মধ্যেই কিন্তু ঘটে গেল এই বারুইপুর এবং জমা এবং খরচা ঘটলো। এটা ভাবার কোনো কারণ নেই। আজকে এই পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখলো, সকালবেলা গুড মর্নিং সংবাদ, জমাও এবং তারপর খরচা। কাজে হবে না, ধুস, কি হবে? যাব, গারদে ঢুকবো, জামিন নেব, বেরিয়ে আসবো, বেরিয়ে এসে আবার তোর গলা টিপে ধরবো, এদিন কিন্তু শেষ। আর এই সামনের বিধানসভায় কি আসতে চলেছে? ইউসিসি
এবং হয়তো তারই সাথে আরো এই গুন্ডা দমন আইনের মতো সম্পত্তি বাজেয়াপ্ত আইন, সেগুলো তো হয়েই গেছে। ইউসিসি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কমিটমেন্ট, অহিন্ন দেওয়ানি বিধি এই রাজ্যে প্রয়োগ করা। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো সুধী দর্শকবৃন্দ? অনুপ্রবেশকারী, জিহাদি, জামাতি, পাকিস্তানি, যারা যারা এখনো ছদ্মবেশ ধরে মুঘল সাম্রাজ্যের পতনের পর অবশিষ্টাংশ নিয়ে হাতড়ে হাতড়ে বেড়াচ্ছে, আর নিজেদের ওই দুষ্টু দুষ্টু ছেলেদের মনে সাহস জোগানোর চেষ্টা করছে মাত্র যে সব ঠিক হয়ে যাবে, টাকা আছে সব ঠিক হয়ে যাবে। বা তার মধ্যেও কোনো কোনো অসাধু আবার উল্লেখ করে কোট আনকোট রাখলাম, কাউকে কাউকে ধরে ভাবছে যে ডিঙি খেয়া ডিঙি পারে ঠিক ঠাকিয়ে নেওয়া যাবে। সে গুড়ে বালি না, বোল্ডার। তার কারণ এটা কিন্তু রাজ্য সরকার, মমতা সরকার, জ্যোতি বসু সরকার, সিদ্ধার্থ রায় সরকার নয়, এটা রাজ্য সরকার। আর এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা হলো তাই করলো আইন, তা নয়। এখন এটা সংবিধান, এটা এখন বিএনএস, এবং মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করা রাষ্ট্রবাদী মুখ্যমন্ত্রী। আর একটা সুবিধা শেষ বলি, ডবল ইঞ্জিন সরকার। কেন ক্লিশে হয়ে যাওয়া কথাটা আবার বললাম? ওদিকে বসে আছে নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যেটা শোনা যাচ্ছে কানাঘুষো, তিনি এবার উন্নীত হতে চলেছেন উপপ্রধানমন্ত্রী পদে, কানাঘুষো শোনা যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে? আরো আরো স্বচ্ছ সুন্দর করিডোর তৈরি হতে চলেছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে, যেটা এই মুহূর্তে একসাথে চলছে। কারোর পারমিশন দরকার পড়বে না কিন্তু। ওই বিল কেন্দ্রে পাঠানো হবে কি হবে না, কেন্দ্রের প্রকল্প, কেন্দ্রের আইন এখানে প্রযুক্ত হবে কি হবে না, এ সমস্ত আর কোনো চিন্তার অবকাশ নেই। কিন্তু এই সমস্ত কিছুই এখনো বুঝে উঠতে পারছে না অনেকে। যেমন বুঝে উঠতে পারেনি ওই যে খরচা হয়ে গেল, যে ও কিন্তু বুঝে উঠতে পারেনি ক্ষমতা পাল্টে গেছে, শাসন ব্যবস্থা পাল্টে গেছে, নতুন সরকার হয়েছে, সেই সরকার জিরো টলারেন্স নিয়েছে, কাজেই এবার জমা হলে যে খরচাও হবে, যেমনটা উত্তরপ্রদেশে যোগী মডেলে হয়, তেমনটা ও বুঝে উঠতে পারেনি। আর ওকে নিয়ে বা ওদেরকে নিয়ে ঘটনাটাকে কেন্দ্র করে যারা 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 ওই রেলের পার্টি খুঁড়ে তুলেছিল, ঢিল ছুঁড়েছিল, পুলিশ পিটিয়েছিল, সিআরপিএফ কে মেরেছিল, আহত করেছিল, লায়েক এখন নালায়েক কাজ করে ফেলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এখন এই 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 এদেরকেই আমি বলেছিলাম অতৃপ্ত আত্মা। এই অতৃপ্ত আত্মাদের স্থান তো গাছে পা ঝুলিয়ে বসে থাকা। এখন কি করা যাবে? উন্নয়নের জোয়ার যদি আসে, বিকাশের জোয়ার যদি আসে, সবকা সাথ সবকা বিকাশ যদি হয়, তাহলে তো আলো জ্বলবে। এখন অতৃপ্ত আত্মার দল কোথায় যাবে? এখনো এখনো সময় আছে, টেক ইট সিরিয়াসলি, এখনো সময় আছে। ডিলিটেশন, সারা দেশ ব্যাপী যে কয়েক কোটি ডিলিট হয়েছে, বিদেশি, বাংলাদেশি, রোহিঙ্গা, মানে মানে কেটে পড়াই ভালো। তার কারণ সামনের দিন কিন্তু খুব কঠিন আসছে, এবং সেটা খুব বেশি দেরি নেই। যেমন ভেবেছিল এই অ্যারেস্ট হবে, তারপর চলতেই থাকবে, যেমন কামদুনি চলেছে।
যেমন হাঁসকালি চলেছে, যেমন অভয়াটাকে তালে গোলে ঘেটে দেওয়ার চেষ্টা করা গেছে, এটাও বোধহয় তাই হবে বারুইপুর। না হে মা, হলোই না, যা জমাও হলো, খরচাও হয়ে গেল। আর বাকিগুলো তো দেখা যাক কি হয়। শুধু দর্শকবৃন্দ, এতগুলো খবর আপনাদের দিলাম এই এপিসোডে, এবং এইগুলো সামনের দিনে ঠিক কিভাবে ফলে পরিণত হয় সেদিকে তো আমরা তাকিয়ে থাকবো। আর আপনারা তাকিয়ে থাকুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। ওটা করতে 1 সেকেন্ডেরও কম সময় লাগে। আপনাদের সঙ্গে দেখা হবে আবার সামনের এপিসোডে। বন্দে মাতারাম, নমস্কার।